নমস্কার, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমরা সবাই ভালো আছি। আমরা বলতে আমি একটু নড়বড়ে আছি, তারপর সবাই ঠিক বেটার আছে আর কি। তো আজকের একটু বেলাই হয়ে গেছে আর কি, ঘুম থেকে উঠতে প্রায় 9টা। তো 9:30 থেকে আর কি কাজকর্মটা স্টার্ট করেছি। ঘুম থেকে উঠেই তো আর যত বেলায় উঠি আর বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই না সঙ্গে সঙ্গে কাজ করতে একদমই ভালো লাগে না। তো এই 9:30 থেকে কাজে লেগে পড়েছি। তো আজকের বেলায় ঘুম থেকে উঠেছি, ওই জন্য আর একদমও টাইমটা নষ্ট করলাম না। এসেই সঙ্গে সঙ্গে চা করে দিয়েছিলাম, চা করে খাওয়া হয়ে গেছে। খেয়ে তারপরে মিষ্টিকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েই আমি মানে ব্রেকফাস্টের জন্য আর কি রেডি করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকের বানাবো একটু মানে সবজি চাও। তো এখানে দেখো অনেক রকম সবজি কেটে নিয়েছি, অনেক বলতে ফুলকপি নিয়েছি, গাজর, বিনস আর একটু মটরশুঁটিও ছাড়িয়ে দিলাম। একটু ভাপ বুলিয়ে নেব, নিয়ে তারপর আর কি ভেজে নেব। এই বিন কড়াইটা বিশেষ করে না একটু না ভাপিয়ে নিলে ঠিকঠাক হয় না। তো বেশ একটু ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে তো ভেজে নিচ্ছি। একটু শুধু নুন, হলুদ আর অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর চাউমিনটা দেখলে ভিজিয়ে রেখেছি। চাউমিনটা না ঠান্ডা জলে আমি ভিজিয়ে রাখি প্রায় আধ ঘন্টার ওপরেও। 1 ঘন্টা হয়ে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু আমি যদি গরম জলে করি না, আমি গরম জলে যদি ভিজিয়ে রাখি বা যাই করি, গরম জলটা দিয়ে চাউমিনটা আমি একদমও করতে পারি না, একদম নষ্ট হয়ে যায়। তো আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কাও আছে ওর মধ্যে, আর কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ। তো ব্যাস, আমি যতবার মানে চাউমিন করি না, আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখি। বাই চান্স যদি হয়তো হাতে টাইম থাকে না, হয়তো একটু জল গরম করে বা একটু মানে ফুটিয়ে নিলাম, চাউমিন পুরো ঘেঁটে যায় একদম, মানে খাওয়ার অবস্থায় থাকে না, গলে যায় একদম, জানো তো। তো ওই জন্যই আর কি আমি সকালবেলা উঠেই আগে চাউমিনটা ভিজিয়ে দিয়েছিলাম। তো এই ঠান্ডা জলে দিলে কোনো ঘাঁটার ভয় থাকে না। 1 ঘন্টা মানে আধ ঘন্টা 1 ঘন্টা ভিজেলেও কোনো অসুবিধা নেই। তো আরও ভালো হয়, জানো তো, ঝরঝরে হয় বেশ, কি সুন্দর। তো তারপরে সব একে একে ভেজে নিলাম সবজিগুলো, তারপরে আলুটাও আলাদা ভাজলাম। আর আজকে ডিম দেবো না, সবজি দিয়ে করছি তো বেশ ভালো লাগছে। ডিম দিয়ে তো অন্য সময়ও খাওয়া যায়, মানে খাওয়া হয় আর কি, সবসময়ই খেতাম ডিম দিয়েই করতাম। কিন্তু এই শীতকাল পড়া থেকে না সবজি দিয়ে এই দুবার করছি। এর আগে একদিন করেছিলাম, বেশ ভালো লেগেছে, আর ভালো লেগেছে বলেই আবার আজকের করছি। তো তারপরে আর কি তেলের মধ্যে একটু মানে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা আছে, তো ভাজা ভাজা করে নিয়ে মানে চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা জল দিয়ে মানে ঝুড়িতে ঝাড়াতে রেখেছিলাম জলটা, তো দিয়ে এবারে একটু নুনও দিয়েছি, দিয়ে চাউমিনটা ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে যেই ভাজা সবজি আলু টালুগুলো ছিল না, সেগুলো ঢেলে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েই নামিয়ে নেব, নিলেই পুরো চাউমিন রেডি। আর চাউমিনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্যই আর কি ব্রেকফাস্টে চাউমিনই বানানো। যেদিন হয়তো দেখলাম দেরি হয়ে যায় না, সেদিনকে এইরকম যেগুলো ঝটপট মানে ব্রেকফাস্ট রেডি হয়ে যায়, তো সেটাই বানাই আর কি, বেশি ঝামেলার দিকে যায় না। তো চলো গরম গরমই খেয়ে নিই, নাহলে চাউমিন একদমই ভালো লাগবে না। আর আজকে সসটা না শেষ হয়ে গেছে, ওই জন্যই শুধু সস ছাড়া খেতে হবে আর কি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর তারপরে কি রান্না টান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর ফাঁকেও কিন্তু আমি মানে টিফিনটা করে নিয়ে ওপরে গিয়েছিলাম, বিছানাটা গুছিয়ে এসেছি। আর মানে আর কিছু করা হয়নি, জানো তো, নাহলে এদিকটা দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো রান্নারও জোগাড় করে নিয়েছি। রান্না বলতে আজকে এই রুই মাছের ঝোল করব, কলা আলু মাছ দিয়ে ঝোল। তো অনেকটাই মাছ এনেছিল, আজকেরকার তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই মাছটা আর আজকের করবো না, এটা রেখে দেবো, দিয়ে কালকের হবে হয়তো। তো চলো রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই। আর রান্নার ফাঁকে ফাঁকে মানে টুকটাক কাজগুলো আর কি করে নিতে হবে, না হলে না অনেকটাই দেরি হয়ে যাবে। এমনিতেই যত টাইমের মধ্যে থেকেই আর কি কাজ শুরু করা যাক না কেন সংসারে, কিন্তু সেই খেতে মানে 2:30 বেজেই যায়। আবার হয়তো অত হতো না, কিন্তু আমার 1টার মধ্যে রান্না কমপ্লিট, 1-1:30টার মধ্যে হয়ে যায়। কিন্তু আধা ঘন্টা তো মিষ্টিকে খাওয়াতে টাইম লাগে না, ওই জন্য। তো মাছগুলো ভালো করে ভেজে নিলাম, নিয়ে এই তেলের মধ্যে কিন্তু আলুটাও ভেজে নিয়েছি। আলুটা ভেজে নিয়ে বেশ ভালো লাগে। তো আজকের ইচ্ছে হলো কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করি। প্রচুর তো সবজি আছে, তো সবজি আর ফুলকপি দিয়ে করলে হতো, কিন্তু করলাম না। তো আজকের কলা দিয়েই করছি। তো
তো তারপর দেখো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে কলাটাকে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম জানো তো। কারণ কি বলো তো, কলা রান্না করলে আমরা দেখেছি কলার তরকারি ঝোল আর কি যে কোনোই তরকারি দিই না কেন, কলাটার ঝোলটা একটু কালো মতো হয়, কিন্তু হলুদ জলে ভিজিয়ে রাখলে না কলাটা বেশ হলুদ মানে রান্নাটা বেশ হলুদ হলুদই হয়, কালো হয় না। তারপরে একটু নুন, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আর কি কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। আর এদিকে একটু মশলা করে নিচ্ছি, জিরেটা আমি এরকম হাতে বেটেই দিই, আমি জিরে গুঁড়োটা আনি না জানো তো। জিরে গুঁড়োটা আমার ঠিক ভালো লাগে না, পাউডার যেটা দোকানে পাওয়া যায় আমি আনতাম আগে, 2-3বার ইউজ করেছি, কেমন একটা আমার ঠিক ভালো লাগে না। ওই জন্যই আর কি গোটা জিরে আনা হয়, তো সেটা শুকনো করে আমি মিক্সিতে করে নিই, আবার বেশিরভাগটা আমি হাতেই বেটে নিই। তো জিরেটা ভালো বেটে রাখলাম, রেখে তারপরে শিলটাকে আর কি ভালো করে ধুয়ে নিয়ে রাখবো, নাহলে রান্নাঘরে থাকে বুঝতে পারছো, যদি একটু কিছু থেকে যায় না, ওই যে আরশোলা আছে, ইঁদুর টিঁদুর আছে, ওরা চাটবে। তো শিলটাকে ভালো করে ধুয়ে এবারে চলো তুলে দিই, দিয়েই তারপরে আর কি রান্নাটা করে নেব, নিয়ে রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব, নিয়ে আর কি আমি জামা কাপড় টুকটাক আছে একটু বাথরুমের মধ্যেই কেচে নেব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো এদিকে দেখো মাছের ঝোলটা একটু আলু আর কলাটা একটু মোটা মোটা করে কাটা হয়েছে, তো একটু টাইম লাগবে সেদ্ধ হতে। তো তার ফাঁকেই ভাবলাম যে আমি থালা যে সকালবেলা বাসন টাসনগুলো মাজা হয়েছিল, মেজে দিয়ে গেছিলো, তো সেই বাসনটা বেশ শুকিয়ে গেছে, জল ঝরানোর জন্য এখানে দেয়া হয় আর কি, তো শুকিয়ে গেছে, তো এখন গামলির মধ্যে তুলে নিয়ে রান্নাঘরে রেখে দেবো। আর আমাদের রান্নাঘরটা না একটু অন্য রকম আর কি, কোনো স্ল্যাব ট্ল্যাব করা নেই আর কি, ইচ্ছা আছে করার, দেখা যাক কি হয়। তো আস্তে আস্তে হবে, মধ্যবিত্ত বাড়ির তো বুঝতেই পারছো, ইচ্ছা থাকলেও উপায় নেই, বা ইচ্ছা তো সব মানুষেরই আছে, ইচ্ছা না থাকলে মানুষ বাঁচতেই পারবে না। এই আজকে ওই ইচ্ছা সেই ইচ্ছা, নানা রকম ইচ্ছা হয়, কিন্তু আমরা তো আর তেমন একটা ফ্যামিলিতে বিলং করি না, তো একটু টাইম লাগবে আর কি। তো তারপর দেখো মাছের ঝোলটা নামিয়ে নিলাম, আর এটা না গতকালের শাক ভাজা, কী শাক বলো তো, ওই যে খেসারি কড়াই হয় মাঠে, তো সেই কড়াই আর কি শাক মা দিয়েছে আর কি, মা চাষ করে না, দিদা চাষ করেছে, তো সেখান থেকেই তুলে দিয়ে গেছিলো। তো এটা কালকের রান্না হয়েছিল, তো আমি আবার আজকের একটু কড়াইয়ের মধ্যে তেল আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো এখানে আলু আর পেঁয়াজ কলিই আছে, তো বেশ ভালো লেগেছে জানো তো খেতে। আমি তো যথারীতি কড়াই শাকটা খাই না, তো তবে বেশ খেলাম, বেশ ভালো লেগেছে, সরি শাক ভাজাতে ভালো লেগেছে বলতে নেই, ভুল হয়ে গেল। তো তারপরে যে দেখো এদিকে আমি কিন্তু গ্যাস ওভেনটা গ্যাস ওভেনটাই আর কি, তারপরে স্ল্যাবটা সব কিছু আর কি চলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে। আর এর মধ্যে আমার জামা কাপড়ও কাচা হয়ে গেছে, বেশি জামা কাপড় ছিল না আমার, ওই যে সকালের নাইটি ছিল, তারপরে মেয়েদের জামা প্যান্ট, এটাই আর কিছুই নয়। আর ওই দেখতে পেলে তখন তরকারি হচ্ছিল, আর একদিকে জল গরম করছিলাম, তো ওদেরকে কিন্তু স্নানও করিয়ে দিয়েছি। তো চলো আমি এবার স্নানটা করে নিয়ে তারপরে কি রান্না টান্না করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেলায় উঠলে না আমি এইরকম ঝটপট করে কাজটা করে নিই আর কি, ঘরের কাজে হাত দিতে পারি না, এই খাবার দাবারের দিকটাতেই সামলাতে হয়, ঘরের দিকটা করি টুকটাক। তো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, নিয়ে দেখো স্নান করে চলে এসেছি। তো চলো এবার জামা কাপড়গুলো মেলে দিই। তো জামা কাপড়টা মেলে এসে মিষ্টিকে খাইয়ে দিয়ে আমিও খেতে বসে গেছি। তো আজকের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, মাখা হয়েছে সর্ষের তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে, আর হয়েছে কড়াই শাক ভাজা, আর আজকের হয়েছে একটু সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, আর আছে এদিকে কলা আলু মাছের ঝোল। তো আমি একাই খেতে বাকি আছি, সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ওই 6:30 মতো, তোমার হাজব্যান্ডের নাইট ডিউটি আছে, তো ওই জন্য আর কি একটু চা করতে এলাম, ও চা খেয়ে চা বিস্কুট খেয়ে যাবে।
আর একটু ম্যাগি খেতে ইচ্ছে হয়েছে, মনে বললো একটু তুমি ম্যাগি বানিয়ে দাও, তো ওই ম্যাগি করে দিলাম। তো চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আর একটুও বসলাম না, একদম চলে এসেছি রান্নাঘরে। নিচে আছি যখন নিচের কাজটা করেই একেবারে ওপরে যাব, নাহলে যে ওপর নিচ করলে না আর ভালো লাগবে না। যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে যেন, শুধু মনে হচ্ছে কোনো কাজ না করে শুধু ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকেই থাকি। তো আজকে রাতে করছি ফুলকপি আলুর তরকারি, আর একটু মটরশুঁটি দিয়েছি, ক্যাপসিকামও দিয়েছি, এমনি সিম্পলভাবেই করছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো, ব্যাস এই দিয়েই করছি। আর একটু ফুলকপির তরকারি মানে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দেবো আর কি। তো ব্যাস এই তরকারি আর মুড়ি খাওয়া হয়েছিল রাতে, আর কিছু করিনি। এই ঠান্ডায় তো ভাত টাত একদমই খেতে খাওয়ার ইচ্ছা নেই, আর লুচি পরোটা করার না ভালোও লাগছে না জানো তো। তো ব্যাস আমার তরকারি হয়ে গেছে, এবারে ওপরে যাব, ওপরে গিয়ে কি কাজবাজ করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাজবাজ বলতে এখন মেয়েকে পড়াবো, আর ওর আজকে ড্রয়িং ক্লাস, ড্রয়িং থেকে আসেনি, ওই 8টার সময় আসবে। তো আসার পর আর কি ওকে একটু মানে পড়াতে হবে, 2-1টা বই বাকি আছে। তো চলো ওপরে চলে এসেছি, আর জামা কাপড়টা গুছিয়ে নিই। আর জামা কাপড়টা গোছাতে গোছাতে কিন্তু এখানেই ব্লগটা আমি শেষ করলাম। ভিডিওটা মোটামুটি একটু বড়ই হয়েছে আর কি, তো প্লিজ তোমরা ধৈর্য ধরে দেখলে, হয়তো যারা দেখলে আর কি, তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর প্রতিদিনের ব্লগ তো প্রত্যেক দিন হয়তো আমি কাজটা শেয়ার করতে পারছি না, তো আমার লাইফে যা ঘটছে আর কি, প্রতিদিন আমি যা কাজকর্ম রান্নাঠান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এর বাড়তি তো আর কিছু করতে পারবো না। অনেকে না বারবার বলছে ইন্টারেস্টিং ভিডিও দাও, কীভাবে ইন্টারেস্টিং ভিডিও দেবো? আমি তো ব্লগই করি, বলো তো, যা করব আমার এর মধ্যেই আমার করতে হবে কাজটা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি কিছু ভালো লাগে মানে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা মানে একটু লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো চলো জামা কাপড় গোছানো হয়ে গেছে, এবার যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিই। টাটা, গুড নাইট।